করতে পারবা না যে এই ক্রিমটা লাগানোর পরে তোমার ফেসের কি পরিবর্তন আসবে। আমার স্কিনটাও তোমার মতন এরকম রাফ ছিল, বুঝছো? সাদা ফর্সাটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে স্কিন হেলথটা। এই দেখো তোমার রোদের কারণে তোমার স্কিনে কিন্তু অনেক ট্যান পড়ছে, এক। 2 নাম্বার হচ্ছে তোমার স্কিন ধরো তুমি যতই ক্রিম মাখো না কেন অনেক রাফ হয়ে আছে। আসলে এটা না আমি আগে না আমার এরকম ছিল না, আমি যখন ময়শ্চারাইজারও মাখি তারপর লাভ হয় না, লাভ হয় না। আমার স্কিনের যে হেলথ এটা তোমার মতন বা তোমার চেয়েও আরো বেশি খারাপ ছিল। ডে বাই ডে আমি যখন স্কিনটাকে অনেক বেশি কেয়ার করা শুরু করলাম তখন আমার পুরা স্কিনটা আল্লাহর রহমতে মাইন্ড ব্লোয়িং, জাস্ট গ্লো করে। আমি কেয়ার এন্ড কিউট থেকে বেশ কিছুদিন আগে প্রায় টানা 3 মাস হয়েছে আমি 3টা প্রোডাক্ট ইউজ করছি। আচ্ছা, ইউজ করার পরে এতটা চেঞ্জ আসছে আপনারা ট্রাস্ট করবেন কিনা জানি না। আমি কিন্তু ফুল ব্লগিং লাইফে মাত্র 2টা পেজের প্রমোশন করছি স্কিন কেয়ারের। তুমি তো স্কিনের ব্যাপারে অনেক বেশি কনসার্ন। সবার আগে হচ্ছে এই সোপটা। এই সোপের একটা বিশেষত্ব আছে। বিশেষত্ব কি জানো? এটা তুমি যদি দীর্ঘদিন ইউজ করো তাহলে তুমি ভালো রেজাল্ট পাবা। বাট তুমি যদি এটা ইউজ করতে গেলে যেহেতু ফেনা একটু কম হয়, ধৈর্য হারা হয়ে ইউজ করা ছেড়ে দাও, তাহলে কিন্তু তুমি এটার যে অ্যাকচুয়াল উপকারিতা এটা পাবা না। যে ভুলটা আমি করছিলাম, আমি আমার ভিডিওতে বলছিলাম যে ইউজ করতে একটু সময় লাগে, ফেনা একটু কম হয়। আমি যখন এটা পরবর্তীতে টানা 1 মাস ইউজ করছি ভাই, মানে আমি মেকআপ ইউজ করি না ঠিক আছে, বাট যেই পরিমাণ ধুলাবালি মুখের মধ্যে লাগে এটা নিমেষে পরিষ্কার হয়ে যায়। এটা এত ভালো। এটা একটা অর্গানিক সোপ। আচ্ছা আচ্ছা, যেটার মধ্যে হচ্ছে অর্গানিক উপাদানগুলো দেওয়া, যেটা তুমি স্যাফরন গোট মিল্ক সোপ, স্যাফরন দেওয়া আছে, গোট মিল দেওয়া আছে, মানে ছাগলের দুধটা এগুলো হচ্ছে দেওয়া আছে। তারপরে আরেকটা ম্যাজিক আছে এবং লাস্টেরটা সবচেয়ে আমি মানে একটু বেশি জোরে ফেলে ফেলছি এক্সাইটমেন্টের ঠেলায়। লাস্টেরটা হচ্ছে বেস্ট ম্যাজিক, ওটা আমি সবার লাস্টে দেখাবো। এইটা হচ্ছে তো পরিমাণে স্যাফরন দিয়ে এটা বানাইছে, মানে কি বলবো ভাই, এটা একটু দিলে না দেখাও যায়, ভিতরে স্যাফরন দেখা যায়। নট অনলি দ্যাট, এটা তুমি যখন ফেসে দিবা তোমার ফেসটা একটু হালকা হলুদ হলুদ হয়ে যাবে, পার্মানেন্ট হলুদ হবে না। আমি যখন বাসায় আসছিলাম হলুদ হলুদ লাগে কেন, সাদা পরি কেন হলুদ পরি হয়ে গেছে, কতটা ঘন। এটা কি জানো? এটা হচ্ছে একটা সিরাম। এই সিরামটা তুমি যখন তোমার ফেসের মধ্যে আস্তে আস্তে করে মাখবা, ঠান্ডা একদম ঠান্ডা, দেখবা যে এত রিল্যাক্স ফিল করবা। এবং আমার কাছে মনে হয় স্কিন চকচক করার পিছনে সিরামের সবচেয়ে বেশি ভূমিকা ছিল। এবার আগে আল্লাহকে থ্যাঙ্কস দিব, সেকেন্ড থ্যাঙ্কস দিব কেয়ার এন্ড কিউরকে, থার্ড থ্যাঙ্কস দিব হচ্ছে এই সিরামটাকে। এরপরে সবার লাস্টে হচ্ছে ম্যাজিক লাগাইতে হবে মুখের মধ্যে। এই হচ্ছে তোমার স্যাফরন ক্রিম। এই ক্রিমটা আমি আগের ভিডিওতে বলছি, এই ভিডিওতে বলবো, এই ক্রিমটা কোনো লাইফ চেঞ্জিং ক্রিম না, এইটা হচ্ছে একটা ফেস চেঞ্জিং ক্রিম। তুমি কল্পনা করতে পারবা না যে এই ক্রিমটা লাগানোর পরে তোমার ফেসের কি পরিবর্তন আসবে। এবং এটা আমি খুব ভালো মতো মানে 3টা মাস টানা ইউজ করার পরে এখন আমি বলতে বাধ্য হব ভাই ট্রাস্ট মি, এটা দীর্ঘদিন ইউজ করলে চেহারা একটু ফর্সা হয়। এখন তুমি এটা দাবি করতে পারবে না বা এক্সপেক্ট করতে পারবে না যে তুমি রাতারাতি ফর্সা হয়ে যাবে। ভাই এটা রাতারাতি ফর্সা করার ক্রিম না, এইটা দীর্ঘদিন ব্যবহার করতে 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 তুমি নিজেই বুঝবা কি পরিমাণ চেঞ্জটা তোমার ফেসের মধ্যে আসবে। তুমি যে কনফিডেন্স নিয়ে একটা ওয়ার্ড বলছো ফেস চেঞ্জিং, ইয়েস, আমি টোটালি ইমপ্রেসড। এই যে দেখো, এটা হচ্ছে নাইট ক্রিম, এটা দিনের বেলা ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে রাত্রেবেলা ব্যবহার করতে হয়, একটু হলুদ হলুদ হয়ে থাকে। আচ্ছা, হ্যাঁ, এবং এগুলোতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, 100% সেফ। আমি দেখছি বাসায় এসে যে তুমি এগুলা কি পরিমাণ ইউজ করো। এই যে এটা হচ্ছে আমার 3 নাম্বার সিরাম, যেটা আমার অলমোস্ট শেষ। এগুলোর প্রত্যেকটার এক্সপায়ারি ডেট থাকে। এখন আমি কনফিডেন্টলি বলতে পারবো যে আপনারা আমাকে ট্রাস্ট করে দেখতে পারেন, এই প্রোডাক্টগুলো আসলেই ভালো। কতটা ভালো এটা ইউজ না করলে ভাই বিশ্বাস করেন বুঝতে পারবেন না।